এখানে গেরুয়া পরে ওই মানুষটা পদ্মাসনে বসে কি করছে? ধ্যান? তার মানে সন্ন্যাসী। এত অল্প বয়সে বাপ মা ভাই বোন সবাইকে ছেড়ে কখন ফোনে চলে এসেছে শুধুমাত্র তপস্যার জন্য। মরি মরি কি রূপ! এত রূপও মানুষের হয়। কিন্তু দেখো চুলগুলো কিরকম জটাতে ছুটি বেঁধে রেখেছে। কদিন বাদেই তো জট পড়বে। আচ্ছা, জটা রেখে গায়ে ছাই মেখে এমন ভাবে থাকলেই কি লোকে ভগবানকে পায়? আর তপস্যা করে বা কি হয়? সংসারের সবাইকে কাঁদিয়ে বনে জঙ্গলে পাহাড়ে পর্বতে এসে কি সূর্য পায়েরা। ওমা, মনে হচ্ছে সন্ন্যাসীর ধ্যান ভাবছে। আমি পালাই বাবা, কি জানি দেখতে পেলে যদি সাপটাপ দিয়ে দেয় আমি বরং আড়ালে যাই। নমস্তস্যৈ 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 নমো নমঃ নমস্তস্যৈ নমো নমঃ। যাক, আজকের মতো জপ তপ শেষ। তবে সময়টা ধীরে ধীরে বাড়াতে হবে। না, সন্ন্যাসী ঠাকুরকে দেখে তো খুব ভয়ঙ্কর রাগী মানুষ বলে মনে হচ্ছে না? সামনে যাবো, টুক করে একটা প্রণাম করেই চলে আসবো। এ কি, এই মেয়েটিকে কোনো বনদেবী নাকি? প্রণাম প্রভু। কল্যাণ হোক। কে তুমি ভদ্রে? আমি বনেই থাকি প্রভু। তার অর্থ তুমি কি কোনো সন্ন্যাসিনী? আমারই মতো নির্জনে এসেছো তপ সাধনা করতে? কি যে বলেন প্রভু, আমি তো সামান্য নারী, এক হতভাগিনী কাঠকুড়ানি। কেউই সামান্য নয় ভদ্রে। অবশ্য আমি ভেবেছিলাম এই পার্বত্য অঞ্চলে আমি ছাড়া আর কেউ নেই। ভয় পাবেন না প্রভু, আমি কখনো আপনাকে বিরক্ত করব না। আপনার সাধনায় কোনো বিঘ্ন ঘটাবো না আমি। উত্তম, বেশ, আমি তাহলে এখন স্থানান্তরে যাই। কোথায় যাবেন প্রভু? কাল থেকে আমি নির্জলা উপবাসে আছি। বড় পিপাসার্থ আমি। দেখি কোথাও জল পাওয়া যায় কিনা। সে কি কথা, আপনি কেন যাবেন? একটু অপেক্ষা করুন, আমি এক্ষুনি জল নিয়ে আসছি। কি সত্যিই কোনো কাঠখোরা নেই, নাকি আমার দৃষ্টি বিভ্রম? এক ছলনাময়ী মায়া। এই নিন প্রভু, পাতা পাত্রে করে ঝর্ণার জল নিয়ে এসেছি। বাহ, কি স্বচ্ছ নির্মল জল! কি শীতল! প্রাণটা জুড়িয়ে গেল আমার। আর এই সামান্য কয়েকটা ফল রাখুন, এই ফলগুলি খেয়ে উপবাস ভঙ্গ করুন। এত ফল এই অরণ্যে, এই চমৎকার ফলমূল! কি আশ্চর্য! কোথায় কোথায় পেলে তুমি এসব? এই বনেই পেয়েছি প্রভু। আমি তো বনের কাঠকুড়ানি, তাই জানি কোন গাছে কোন ফল কখন পাওয়া যায়। আশ্চর্য, অদ্ভুত! তোমাকে যত দেখছি তত আমার বিস্ময়ের সীমা থাকছে না। ফলগুলি গ্রহণ করুন, আমার পুণ্যি হবে প্রভু। এই কাঠকুড়ানি জীবনের সমস্ত গ্লানি মুছে যাবে আমার। বেশ, তাই হোক। দেবরাজ ইন্দ্র, আমার সমূহ বিপদ উপস্থিত। কি ব্যাপার মুনিপ্রবর নারদ, আবার কি সংবাদ নিয়ে এলেন? নারদ মুনি তো দিন রাত কি
বাহনে চেপে নিয়মিত স্বর্গ মর্ত পাতাল ঘুরে বেড়ান আর নিয়মিত দেবরাজ ইন্দ্রকে আজগুবি সব খবর শুনিয়ে উত্তেজিত করে যান। নারদের খবর আজগুবি? মেনকা, মেনকা, তুমি অপ্সরা শ্রেষ্ঠা হতে পারো, কিন্তু আমাকে ব্যঙ্গ করো না, নইলে আমার অভিশাপে আবার তোমাকে মনুষ্য জন্ম নিতে হবে। দেখেছেন দেখেছেন দেবরাজ, ওর কারণে নারদ মুনি আমাকে অভিশাপের ভয় দেখাচ্ছেন। অকারণে? তুমি আমাকে মিথ্যেবাদী বলবে আর আমি তা মেনে নেব? মুনিবর সংযত হন। এই। মেনকার চটুল বাক্যে আপনার এত ক্ষিপ্ত হওয়া উচিত নয়। বলুন তো দেবেন্দ্র, আমি কবে মিথ্যা সংবাদ দিয়েছি? বহুবার আমার কাছ থেকে আগাম খবর পেয়েছেন বলেই তো আপনার স্বর্গরাজ্য রক্ষা পেয়েছে। আর সেই আমাকে কিনা মেনকা বলে। মেনকা, দেবর্ষী নারদের কাছে ক্ষমা চাও এই মুহূর্তে। দেবর্ষী, আমার চপলতা মার্জনা করুন, আমি সত্যি আপনাকে আঘাত দিতে চাইনি, দয়া করে আমাকে অভিশাপ দেবেন না। সাব্যস্ত অপ্সরা হতে আমি আর চাই না। বলুন দেবর্ষী, আমায় ক্ষমা করেছেন। হয়েছে হয়েছে, এত নাকি কান্নাকে দিয়ে আর আমার মন ভোলাতে হবে না। সবাই তো আর বিশ্বামিত্র নয়। তার মানে আপনি আমায় এখনো ক্ষমা করেননি? ও বাবা, আমার কি হবে? আবার মনুষ্য জন্ম, কি সর্বনাশ! এই গায়ে পড়া অপ্সরাদের সামনে যদি কোনো গুরুতর কথা আলোচনা করা যায়। মেনকা, মেনকা, তুমি এখন যাও যাও। যাচ্ছি, তার আগে বলুন আপনি আমায় ক্ষমা করেছেন। করেছি, এখন তুমি বিদেয়ী হও, যাও। প্রণাম দেবরাজ, প্রণাম দেবর্ষী, আমি চললাম। এবার বলুন মুনিবর, কোন বিপদের সংবাদ দিতে এসেছেন? দেবরাজ, আবার এক নবীন সন্ন্যাসী গহন পার্বত্য অরণ্যে এক সুকঠিন তপস্যার প্রস্তুতি নিচ্ছে। সে কি তপ বলে স্বর্গরাজ্য অধিকার করতে চায়? আমাকে সিংহাসনচ্যুত করতে চায়? এখনো ঠিক বোঝা যাচ্ছে না দেবেন্দ্র যে তার মনোবাঞ্ছা কি। নজর রাখুন দেবর্ষী, তার ক্রিয়াকলাপের প্রতি নজর রাখুন। তাই হবে দেবরাজ, তাই হবে। আমি সব সংবাদই সংগ্রহ করছি। ঝর্ণায় স্নান করে গাছতলায় পূজার আসনে বসতে চলেছেন। প্রণাম প্রভু। প্রতিদিন সূর্যোদয়ে স্নান সেরে ফেরার পথে একবার করে তোমার সঙ্গে আমার দেখা হবে। আর যদি কখনো এইটুকু দেখা না হয়, তাহলে কেন জানি না আমার মনটা বড্ড উতলা হয়ে ওঠে। বুঝতে পারছি মনটাকে এখনো স্ববশে আনতে পারিনি, তাই সাধনার পথেও আর বেশি দূর এগোতে পারছি না আমি। আচ্ছা, এইসব তপস্যায় সাধনায় কি হয়? সে তুমি বুঝবে না মেয়ে। ছাড়ো, এখন আমার পথ ছাড়ো। যাও প্রভু, তোমার আসনে গিয়ে বসো। আমি কখনো তোমার পথ জুড়ে দাঁড়াবো না। তুমি বড় ভালো মেয়ে, এখন আমি যাই কেমন? এসো প্রভু, তুমি ধ্যান মগ্ন থাকো আর আমি সারাক্ষণ তোমার আশেপাশেই থাকি। শুধু ধ্যান ভঙ্গ হওয়ার আগে তোমার পায়ের কাছে রেখে আসি জল আর ফলমূল। এদের ছাড়া যে কি তা আমি জানি, তাই তোমাকে অন্তত এই বনে খাওয়ার কষ্ট পেতে দেবো না। সজনী উথালে
বাছা, আর যে বড় কাঠকুড়োতে যাসনি? বেলা পড়ে এলো, আর যাবি কখন শুনি? না মা, আজ আর যাবো না ভাবছি। সে কি কথা, না গেলে খাবো কি? রোজ তুই জঙ্গলের কাঠ কুড়িয়ে এনে গায়ের হাটে বেচতে যাস বলেই তো মামির মুখে দুটো নুন ভাত জোটে। একদিন না গেলে কিচ্ছু হবে না, ঘরে তো চাল আছে মা। তা আছে অবশ্য, তা বলে তুই এমন করুণ মুখে ছল ছল চোখে গাছতলায় বসে থাকবি? কি হয়েছে তোর? কিচ্ছু হয়নি মা, কিচ্ছু না। না 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 না, তা বললে শুনবো না। নিশ্চয়ই তোর শরীর ভালো নেই, জ্বর হয়েছে? দেখি দেখি কপালটা একবার দেখি। না, গায়ে তো কোনো জ্বর নেই। বলছি তো আমার জ্বর জারি কিচ্ছু নেই, আমি ভালো আছি মা, ভালো আছি। তাহলে এমন উদাস চাওনি কেন? হলোটা কি তোর? আর কতবার এক কথা বলবো তোমাকে, আমার কিচ্ছু হয়নি হয়নি হয়নি। না না, এ তো ভালো জিনিস নয়। এমন কাঁচা বয়স তোর, এই বয়সে এমন মুখ ভার করে বসে থাকা মোটেই ভালো না। তুমি যাবে এখান থেকে, আমাকে একটু একটা থাকতে দেবে? যাচ্ছি রে বাবা, যাচ্ছি। না হয় দুবেলা দুটো খেতে দি, তা বলে এত কথা শোনাবি? আমি আমি কথা শোনাইনি মা, আমি শুধু বলছি আমাকে একটু একলা থাকতে দাও। আমার হিয়ার মাঝে দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলেন, বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় বানে চাই, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলেন, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলেন। এই 2 দিন তুমি কোথায় ছিলে? তোমাকে দেখতে পাইনি তো। দূরের জঙ্গলে কাঠ কুড়াতে গিয়েছিলাম। তা তোমার খাবার কোনো অসুবিধা হয়নি তো প্রভু? না না না, তা হবে কেন? ধ্যান ভঙ্গ হবার সময় প্রতিদিনই আসনের কাছে এই জল আর ফলের স্তূপ পেয়েছি যে। তুমি যেসব রেখে গেছো আমি কিন্তু তাও জানি। সত্যি জানো? কি করে জানলে? আমি তো নিঃশব্দে আসি। বোকা মেয়ে, সন্ন্যাসী যে তৃতীয় নয়ন থাকে তা বুঝি তুমি জানো না? আমি কি করে জানবো? আমি তো বোকা শোকা মুখ্য মেয়ে মানুষ। থাক সে কথা, এখন বলো তুমি কেমন আছো? আমার ভালোই কি আর মন্দই কি, কিন্তু তোমাকে কি দেখার কেউ নেই? তোমার মা, তোমার বোন? আছে সবাই, কিন্তু আমাকে এখন দেখে কি হবে বলো? তা কি আমায় চিরদিন বাঁচিয়ে রাখতে পারবেন? অপরাধ নিও না প্রভু, তোমার সাথে তর্ক করার মতো বিদ্যে বুদ্ধি আমার নেই। তবু বলি, প্রাণ থাকে না বলেই তো প্রাণের জন্য এত দরদ। কিন্তু আমি খুঁজি চিরদিন বাঁচবার পথ। পৃথিবীর সব মানুষকে আমি অমর করব। পৃথিবীর এই নশ্বর মানুষটা অমরত্বের সাধনা করছে। কি সর্বনাশ! কি বলছেন দেবর্ষী নারদ? অমরত্ব চায় সে? নিজের কানে তাকে কথা বলতে শুনেছি দেবরাজ। শুধু তার একার জন্য চায় নাকি সমস্ত মানুষের জন্য? যত দূর মনে হয় সবাইকেই সে অমরত্বের সন্ধান দিতে চায়। ও ও, মানে বিধির বিধান চূর্ণ করতে চায়। সামান্য মানুষের এত বড় স্পর্ধা। মানুষই যদি অমরত্ব পায় তবে দেবতা আর মানুষের ভেদ ঘুচে যাবে। দেবরাজ, এক হয়ে যাবে স্বর্গ আর মর্ত্য। ঠিক তাই দেবরাজ, ঠিক তাই। সেই জন্যই তো তড়িঘড়ি আপনাকে খবর দিতে এসেছি।
এইবার শুরু হবে আমার কঠিন সাধনা, হয় মন্ত্রের সাধন, না হয় শরীর পাতন। আমি এর শেষ দেখতে চাই। কিসের শেষ প্রভু? কঠোর তপস্যায় সিদ্ধি লাভ হয় কি না? এত কঠোরতার কি প্রয়োজন প্রভু? অমরত্ব, অমরত্ব, অমরত্বের জন্যে। অমরত্বে আমাদের কি হবে প্রভু? লক্ষ লক্ষ বছর একজন মানুষ বেঁচে থাকবে, তাতে ক্লান্তি আসবে না? কি বলতে চাও তুমি? মাত্র কয়েকটা দিন, কয়েকটা মাস বা কয়েকটা বছরের আয়ু মানুষের। এই জন্যই তো প্রভু আমরা জীবনকে এত ভালোবাসি, শুধু নিজের জীবনকে নয়, অন্যের জীবনকেও। জীবন ক্ষণিকের বলেই ভালোবাসার মানুষের জন্য মানুষ প্রাণ তুচ্ছ করে বিপদের মুখে দাঁড়ায়। কি হবে প্রভু সেই অমরত্বে, যেখানে ভালোবাসা নেই, এই বন্ধন নেই, এই প্রেম নেই? তোমার কথাগুলি শুনতে ভালোই লাগে, কিন্তু এর বিপক্ষে আমি অনেক যুক্তি দিতে পারি। কিন্তু তোমাকে সেসব বলে কি হবে বলো? তুমি এসব বুঝবে না। যাই হোক, আমি যা সিদ্ধান্ত নিয়েছি আমি তাই করব। আমার প্রতি কি আদেশ প্রভু? এবারে তপস্যায় বসলে হয়তো দীর্ঘদিন আমি ধ্যানস্থ থাকবো। তোমার প্রতি আমার এইটুকু নির্দেশ, এই সময় তুমি আমার ধ্যান ভঙ্গ করার চেষ্টা করবে না। ঠিক আছে প্রভু, তাই হবে। এখন উনি আসন থেকে ওঠাই ছেড়ে দিয়েছে। আগের মতোই আমি রোজ ফল মূল এনে ওর পায়ের কাছে রাখি, কিন্তু উনি চোখ খুলেও দেখেন না, এমনকি জল খাওয়াও বন্ধ করে দিয়েছেন। প্রতিদিন ফুল তুলে ওর সামনে রাখি, উনি জানতেও পারেন না। যখন যখন কৃষ্ণপক্ষের রাতে চারপাশের অন্ধকার ঘন হয়ে ওঠে, আমি তখন সারা রাত জেগে বসে পাহারা দিই। পাছে পাছে সাপ বিছে ওকে কামড়ায়। মনে হয় না ওর কোনো ভয় ডর আছে। এখন এখন আমি করবো কি? আমার আমার সেবা যে বৃথা হতে চললো। কি হঠাৎ তোমার নাচের তাল কেটে গেল মেনকা? এত যুগ পরে কি অঘটন? আমার দোষ নেই দেবরাজ, পায়ের তলার মাটি হঠাৎ যেন কেঁপে উঠলো। আরে আমার সিংহাসনটাও যেন দুলে উঠলো। কি 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 হচ্ছে এসব? ভূমিকম্প, ভূমিকম্প দেবরাজ। কি বলছেন দেবর্ষি? স্বর্গে ভূমিকম্প? বহুকাল এমন ঘটেনি। কিন্তু আজ ঘটছে দেবেন্দ্র, আজ ঘটছে। কারণ কারণ ওই তরুণ তপস্বীর কঠিন কঠোর তপস্যার প্রবল টানে স্বর্গ একেবারে কেঁপে কেঁপে উঠছে। কি বিপদ! দৈত্যদের মতো মানুষেরা কি স্বর্গ দখল করে নেবে? এখনই এখনই যুদ্ধের আয়োজন করুন দেবরাজ, এখনই। না মেনকা, মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা চলে না। দৈত্য স্বর্গ জয় করতে চেয়েছিল বাহুবলে, তার সঙ্গে যুদ্ধ চলেছিল। কিন্তু মানুষ স্বর্গ নিতে চায় দুঃখের বলে, তার সঙ্গে সংঘাতে যাওয়া যায় না। তবে কি মানুষ এবার স্বর্গ অধিকার করে নেবে? মানুষের দুঃখ বরণের তপস্যাকে আটকাবো কি করে? তার কাছে কি হার মানতে হবে? একটাই উপায় আছে মহেন্দ্র, একটাই উপায়, একমাত্র উপায়। কি 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 সে উপায় দেবর্ষি? মেনকা। হ্যাঁ, মেনকা এইসব বিপদ থেকে রক্ষার একমাত্র পথ। মেনকাকে আবার মরতে পাঠানো। ঠিক ঠিক বলেছেন দেবর্ষি। বহুবার মেনকা স্বর্গ অভিলাষী মানুষের তপভঙ্গ করে বাঁচিয়ে দিয়েছে দেবতাদের। এবারেও তাই হবে। মেনকা, যাও তপস্যা ভঙ্গ করো গিয়ে। আমি পারবো না দেবরাজ, আমাকে মার্জনা করুন। কেন পারবে না? কেন? হাজার হাজার বছর ধরে এই একই কাজ করে করে আমরা অপ্সরাগণ ক্লান্ত দেবরাজ। আর সেসব সত্য ত্রেতা দাপর যুগে চলতো, কিন্তু এখন কলিকাল, মানুষের চাল চলনও বদলে গিয়েছে। আর তাছাড়া কি তাছাড়া? সুররাজ, স্বর্গের অস্ত্র যদি মর্তের মানুষকে পরাস্ত করেন, তবে তাতে স্বর্গের পরাজয়। মানবের মরণবান কি মানবের হাতে নেই?
তা সত্য। পুরাকালে যে কাজ স্বর্গের অপ্সরা পারত, আজ তা মর্ত নারী পারবে। কিন্তু সে কাজে আমাদের সাহায্য করতে হবে দেবরাজ, ওরা একা পারবে না। কিরকম সাহায্য দেবর্ষী? বসন্ত, বসন্ত আসুক ওই অরণ্যে, অকাল বসন্ত, নন্দন বনের হাওয়া ছড়িয়ে যাওয়া ওই বনে। তথাস্তু। ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, ডালে ডালে ফুলে ফলে পাতায় পাতায় রে, আড়ালে আড়ালে কোণে কোণে, ফাগুন লেগেছে বনে বনে, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে। কি এ তো ভারী আশ্চর্য, খুব তো বসন্তকাল না, অথচ হঠাৎ গাছে গাছে রং বেরঙের ফুল ফুটে উঠেছে, সবুজ নতুন পাতায় পাতায় গাছগুলো সব ভরে গেছে। কি হলো আজ? এই গরিব কাঠকুড়ানির মনেও হঠাৎ যেন কিসের দোলা লাগছে, কেমন যেন মনটা উদাস হয়ে যাচ্ছে। যাক, সাধনার একটা পর্যায়ে তো শেষ হলো, এবার চূড়ান্ত সাধনার জন্য নির্জন গিরি গুহায় যেতে হবে আমায়। কিন্তু সেই মেয়েটিকে তো দেখতে পাচ্ছি না, সে গেল কোথায়? তপস্যা শেষে একটি বার তাকে দেখবার জন্য আমার মন এমন ব্যাকুল হয়ে উঠছে কেন? প্রভুর তপস্যা শেষ হয়ে গেছে দেখছি, আসন ছেড়ে উঠে পড়েছেন। প্রণাম প্রভু। মঙ্গল হোক। কে তুমি ভদ্রে? সে কি, আমায় তুমি চিনতে পারছো না? না। আমি যে এই বনের কাঠকুড়ানি। তুমি? হ্যাঁ। তুমি সে এত বলতে গিয়েছো যেন তোমাকে চেনা যায়, অথচ চেনা যায় না। তুমি যে এত সুন্দর, এত অপরূপ, তা আগে কখনো দেখিনি। এমন করে এর আগে কেউ কোনোদিন এই কাঠকুড়ানিকে সুন্দর বলেনি। তোমার খোপায় গোজা অশোক মঞ্জুরি, তোমার পরনের শাড়িতে কুসুম ফুলের রং। তোমার ভালো লেগেছে প্রভু? নারীর এত রূপ আমি আগে কখনো দেখিনি, অপূর্ব। আমি ধন্য হলাম, আমার সামান্য জীবন আজ পরিপূর্ণ হলো। আজকে আকাশ তলে জলে স্থলে ফুলে ফলে কেমন করে মনোহর ছড়ালে মন মোর, গায়ে আমার পুলক লাগে চোখে ঘনায় ঘোর, গায়ে আমার পুলক লাগে চোখে ঘনায় ঘোর। না না, এ অন্যায়, এ পাপ। এতকাল ধরে যে সাধনা করেছি, এ হলো তার সঙ্গে বিশ্বাসঘাতকতা। না না না, আমি কিছুতেই পথভ্রষ্ট হব না। কোন নারীর মোহিনী মায়া আমাকে ভ্রমচ্যুত করতে পারবে না। এই নাও প্রভু, এই ফলমূল আর এই জল, এই খেয়ে তুমি উপবাস ভঙ্গ করো। না, তুমি চলে যাও, দূর হয়ে যাও আমার সামনে থেকে, আর যেন কখনো তোমাকে না দেখি। কেন প্রভু, আমি কি অপরাধ করে ফেলেছি? এ কি করলাম? এই দুর্ভাগিনী মেয়েটার সঙ্গে আমি অকারণে দুর্ব্যবহার করলাম। ওর কি দোষ? অপরাধ যদি কিছু হয়ে থাকে, সে আমার অসংযমের মধ্যে লুকিয়েছিল পাপের বীজ। সেজন্য ও দোষী হবে কেন? ভদ্রে হঠাৎ উত্তেজিত হয়ে আমি তোমায় একটু কটু কথা বলে ফেলেছি, আমাকে তুমি ক্ষমা করো। কি করছো প্রভু, কি করছো? আমার কাছে ক্ষমা চাইছো? দয়া করে আর পাপের বোঝা বাড়িও না। জানো তুমি, আমি মনস্থির করেছি আমি দূর দেশে চলে যাব। কেন প্রভু? আমার তপস্যা সম্পূর্ণ করার জন্য। আমি কি সত্যি আমার অজান্তে কোনো ভয়ঙ্কর অপরাধ করে ফেলেছি? না না না, তা হবে কেন? তাহলে এত বড় শাস্তি কেন? দর্শনে পূর্ণ হতে আমাকে কেন বঞ্চিত করবে?
আমার কাছেও আছে। কি করব আমি? কেমন করুণ চোখে আমার দিকে চেয়ে আছে সে। এই বন্ধন ছিন্ন করব না। কেন কেন হারিয়ে যাচ্ছি আমি আবার? না না, আর দ্বিধা নয়। আমার যদি সিদ্ধি লাভ হয় তবে এখানেই হবে। ভদ্রে ভদ্রে, আমি কোথাও যাব না। এই আসনেই আমি তপস্যা করব। আমি কৃতার্থ হলাম প্রভু। আমার জন্ম জন্মান্তরের সাধনা আজ সফল হলো। মা, ও মা, জানো মা, প্রভু এখানেই থেকে গেলেন। এখানেই তিনি তপস্যা করবেন, অন্য কোথাও তিনি যাবেন না। জানি রে জানি। জানো, তোর ভালোবাসার টানেই এই সন্ন্যাসী এখানে থেকে গেল। তুই তাকে বেঁধে রেখেছিস। তুই এমন করে বলছো কেন মা? তুমি কি রাগ করেছো? হো মা, রাগ করতে যাব কেন? বরং খুশি হয়েছি, খুব খুশি। কেন মা, তোমার এত খুশি হবার কারণ কি? আমি তো ভয় ভয় ছিলাম না এই সন্ন্যাসীটা তোর সর্বনাশ করে তোকে শেষ পর্যন্ত ফেলে রেখে চলে না যায়। ছিছি মা, ছিছি, কি বলছো তুমি? কিন্তু শোনাও মা, ও যখন তোর কথা শুনে থেকেই গেল, তখন নিশ্চয়ই আস্তে আস্তে তপস্যা ছেড়ে দেবে। তখন নিশ্চয়ই তোকে বিয়ে করে ঘর বাঁধবে। মা, বিয়ে, ঘর বাঁধা, এসব কি বলছো তুমি? হৃদয়ের কুল 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 ভেসে যায়, হায় সজনী উঠালে নয়ন বাণী। সারাক্ষণ ধরে প্রার্থনা করছিলাম প্রভু যেন কখনো এই বন ছেড়ে অন্য কোথাও না যান। কিন্তু যেই তিনি রাজি হলেন, তারপর থেকেই মনের মধ্যে কেবলই সংশয়। আমি কি ঠিক করলাম? এত বড় একজন সাধক মানুষ কত কাল ধরে সাধনা করছেন, আমি তার সাধন পথের কাঁটা হয়ে দাঁড়ালাম। দেখি সকাল তো হোক, তখন না হয় যা করা উচিত কিছু করবো। আশ্চর্য, অদ্ভুত, এমন অপরূপ সকাল আমি কখনো দেখিনি। কিন্তু সেই মেয়েটিকে কোথায় গেল সে? কোনোদিন তো এত দেরি করে না। ওই তো সে আসছে। প্রণাম প্রভু, এই নাও জল আর ফলমূল। আমি তো এখানেই থেকে গেলাম, তোমার আর কোনো চিন্তা নেই। কি তুমি খুশি তো? তুমি এখানে থাকলে এই অরণ্য পবিত্র হয়ে যায়। তবে আমার একটা কথা ছিল প্রভু, আশীর্বাদ চাই। আশীর্বাদ? সে কি? কেন? তুমি তো কোনোদিন আশীর্বাদ চাওনি, আজ হঠাৎ কেন? আমি বহুদূর দেশে চলে যাব। দূর দেশে যাবে? কি জন্যে? সাধনা করতে প্রভু। সাধনা করতে? দেখো, এই সাধনা তো আমরা দুজনে এইখানে একসঙ্গে বসে করতে পারি। না, তোমার সাধনা আর আমার সাধনা এক নয়, এ আমার একার সাধনা। ও, বুঝতে পেরেছি তুমি কি বলতে চাইছো। যাও, তোমার সাধনা সিদ্ধ হোক। তাহলে আমি আসি। খেদো না মা, খেদো না, শান্ত হও, চোখ মোছো। ওরে, তুই তো তাকে ভালোবাসিস, তুই তাকে ছেড়ে যাবি? ভালোবাসি বলেই তো তাকে আমি নিচে নামাতে পারি না। ভালোবাসি বলেই তো দূরে চলে যাচ্ছি, যাতে তার তপস্যা সিদ্ধি হয়। আর ঠেকাবার উপায় নেই। দেবরাজ,
ওই তরুণ তাপসের সাধনার সিদ্ধি হতে চলেছে। আশ্চর্য, আমরা সবাই হেরে গেলাম। ঋতুরাজ বসন্ত, মদন দেবের পঞ্চস্বর সব সব ব্যর্থ হলো। এমনকি ওই অরণ্যবাসিনী মর্তমানবী, সেও হেরে গেল। না সুররাজ, ওই নারী হারেনি, বরং তারই আত্মত্যাগের মূল্যে নবীন সন্ন্যাসীর তপস্যা সার্থক হয়েছে। কি বলছো মেনকা? এও কি সম্ভব? তাই ঘটেছে দেবেন্দ্র। ওই মর্তমানবীর কাছে স্বর্গের অপ্সরারাও হার মেনেছে। এতকাল আমি, রম্ভা বা উর্বশী শুধু ছলনার মালা বিছিয়ে মানুষের তপভঙ্গ ঘটিয়েছি, কিন্তু কিন্তু এই সামান্য কাঠকুড়ানি, তার আত্মত্যাগের মহিমায় আমরা ম্লান হয়ে গেছি মহেন্দ্র। কিন্তু কিন্তু কি করবেন দেবরাজ? ওই সন্ন্যাসীকে অমরত্ব দেবেন? না দিয়ে আর উপায় কি? চলো চলো যাওয়া যাক ওই তরুণ তাপসের কাছে। জয় হোক নবরুণোদয়, জয় 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 হোক, জয় হোক পূর্ব দিগঞ্চল হোক জ্যোতির্ময়, জয় হোক নবরুণোদয়, জয় 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 হোক, জয় হোক। এসো অপরাজিত বাণী অসত্য হানি, এসো অপরাজিত বাণী অসত্য হানি, অপহত শঙ্কা অপগত সংশয়, জয় 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 হোক, জয় হোক নবরুণোদয়, জয় 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 হোক, জয় হোক। প্রণাম দেবরাজ, প্রণাম দেবশ্রী। তোমার সাধনা সার্থক নবীন সন্ন্যাসী। আমরা তোমাকে অভিনন্দন জানাতে এসেছি। স্বর্গের অধিকার তুমি লাভ করেছো। তবে আর আমার স্বর্গের দরকার নেই। সে কি, অমরত্ব আর স্বর্গে প্রবেশের অধিকারের জন্যই তো তুমি এত কৃচ্ছ সাধন করেছ। সাধনায় সিদ্ধি লাভের পর বলছো এসবে তোমার প্রয়োজন নেই? কারণ স্বর্গ কিংবা অমরত্বের চেয়েও মহত্তর কিছু সন্ধান আমি পেয়েছি। স্বর্গের চেয়েও মহত্তর? অমরত্বের চেয়েও শ্রেয়তর? কি তার নাম? দেবশ্রী, তার নাম ভালোবাসা, তার নাম প্রেম। প্রেমী মানুষকে মৃত্যুঞ্জয় করে তোলে। ভালোবাসাই এই মাটির পৃথিবীতে স্বর্গকে সৃজন করে। এ তো বড় নতুন কথা শুনলাম। প্রেমের জন্যে তুমি সাধনার সিদ্ধিও চাও না? তাই তো চাইছি দেবরাজ, আমার সাধনার সিদ্ধির ফলটুকুই তো চাইছি। কি চাও তুমি? এই বোটের কাঠখোড়ানিকে আমার সাধনার সিদ্ধির জন্য যে আজ দূর দেশে চলে গেছে, তাই তো চাইছি। তাই হবে, তথাস্তু। আনন্দ যোগে আমারি মন প্রাণ ধন্য হলো, ধন্য হলো মানব জীবন। জগতে আনন্দ যোগে আমারি মন প্রাণ নয়ন আমার রূপের পুরে স্বাদ মিটায় বেড়ায় ঘুরে। নয়ন আমার রূপের পুরে স্বাদ মিটায় বেড়ায় ঘুরে। শ্রবণ আমার গভীর সুরে হয়েছে মগ্ন। জগতে আনন্দ যোগে আমার মন প্রাণ ধন্য হলো, ধন্য হলো মানব জীবন। জগতে আনন্দ যোগে আমার মন প্রাণ
নাটকটির রচনায় রবীন্দ্রনাথ ঠাকুর, নাট্যরূপ দান করেছেন অমল রায়, তপস্বীর ভূমিকায় অমর্ত্য সমাদ্দার, কাঠপুরাণী নবনীতা মজুমদার, মা শ্রীময়ী বিশ্বাস, দেবরাজ ইন্দ্র হিল্লোল ভট্টাচার্য, দেবশ্রী নারদ নিতাই মুখার্জি, মেনকা সর্বাণী সমাদ্দার, রবীন্দ্রসঙ্গীতে অমিত কুমার বিশ্বাস, পারমিতা গাঙ্গুলি, তবলায় আমার পেছনে বিজয় কুন্ডু, আর আলাদা থেকে আমাদের মিউজিক ডিরেক্টর সঞ্চারী পাটালিয়া, যেটা স্টেজে আছে।